শহরের ব্যস্ততা আর কোলাহল পেছনে ফেলে নাগরিক জীবনের চাকা ঘুরেছে ধুলোমাখা গ্রামের পথে। চলতি পথের শত বাধা বিপত্তি মাড়িয়ে স্বপ্ন এসেছে বাড়ি। কোনো নাগরিক পরিচয় নেই, নেই কোনো পদের গাম্ভীর্য। গাড়ি থেকে যখন পা মাটিতে পড়ল, তখন তিনি কেবলই এই গ্রামের সেই সন্তান যার নাড়ি পোঁতা আছে এই জনপদেই। যে পথে একদিন শৈশব কেটেছে, এই মাটির গন্ধ আর বাঁশঝাড়ের মিষ্টি বাতাস যেন আজ পরম পাওয়া। আসলে আমরা শহরে তিনটি কারণে মানুষ সাধারণত যাচ্ছে। একটি হলো শিক্ষার কারণে, একটা হলো চাকরির কারণে, আর স্বল্প সময়ের চিকিৎসার জন্য মানুষ সাধারণত যায়। সাফল্যের সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠলেও দিন শেষে শান্তির ঠিকানা সেই চেনা গ্রাম আর পরিচিত মুখগুলোই। গ্রাম আমাদের সবাইকে টানে। আমরা বদলে যাওয়া গ্রাম চাই না। আমরা সৌহার্দ্যপূর্ণ, সুজলা সফলা, শস্য শ্যামলা, সবুজ এই গ্রামে চাই। এই গ্রামেই বারবার ফিরে আসতে চাই। শহরের সংকীর্ণ নাগরিক জীবন রেখে খোলা উঠোন, বড় মাঠ, ঘর আর গ্রামের স্বজনদের কাছে পেয়ে আনন্দে আত্মহারা শিশুরাও। আমার কাজিনরা আসার পরে এত বড় উঠানে আমরা খেলতে পারি, আর ঢাকায় তো এত বড় বাসা নাই। খোলা মাঠ একটা পাচ্ছে, তারপরে খোলা আকাশ, সবকিছু তো পাচ্ছে, তো পাখি দেখতে পাচ্ছে, যেটা হচ্ছে শহরে পাওয়া যায় না। বছরের এই সময়টির জন্যই গ্রামের স্বজনদের অপেক্ষা। তারা বলছেন একদিন শহরের মানুষদের গ্রামে ফিরতেই হবে। আসা যাওয়ার ভিতরেই তো সব রকমের সম্পর্কের সৃষ্টি হয়, বন্ধন সৃষ্টি হয়। গ্রাম আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জায়গা। এই গ্রামে আমাদের আসা উচিত, আসতে হবে। শহুরে জীবনে সুখ থাকলেও শান্তি কিন্তু তার শেকড়েই। দিন শেষে এই মেঠো পথের ধুলো আর মানুষের ভালোবাসাই জীবনের পরম তৃপ্তি। এমন এই সুতোর টানে স্বপ্ন আসে বাড়ি। এখন ফেনী।